গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ভার্স। তোমাদের সাথে আজকে কথা বলতে আসা প্রায় 6 মাস। আর জানো তো, প্রায় 1 মাস হলো আমি আর অভি কলকাতা টু ব্যাঙ্গালোর শিফট করেছি। তো অভির একটি কাজের সূত্রেই আমরা ব্যাঙ্গালোরে আসা। তো এখানে এসেই 1 মাসে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, আর 6 মাসেও বলবো তোমাদের সাথে আস্তে আস্তে সব গল্পই শেয়ার করব, কেন করতে পারিনি, কি হয়েছিল, সব গল্প শেয়ার করব। তো এই আমাকে যারা মোটামুটি চেনো বা না চেনো, আমি তাদের জন্যও বলি, আমি হচ্ছে না খুব একটু ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে। তো সবার সাথে সবসময় হই হই করে থাকবো, সবার সাথে গল্প করব। তারপরে মানে আমার কাছে ঘুরতে যাওয়া মানেও হচ্ছে পুরো ফ্যামিলি সবাই মিলে যাব। আমার এই চ্যানেলেই দেখতে পাবে আমরা ঘুরতে যে গেছি, সেখানেও আমরা মোটামুটি সবসময় উইথ ফ্যামিলি যাই। তো খুব একটা একা ঘুরতে আমরা যাই না। তো সেই জন্য এত দূর ফ্যামিলি থেকে দূরে এসে মানে মোটামুটি আমি আর অভি আমাদের ছোট্ট সংসার সাজাতে হাবুডুবুই খাচ্ছিলাম। তো তার জন্য মেন্টালি বলো, ফিজিক্যালি বলো, এতটাই টায়ার্ড ছিলাম যে কি করব নতুন করে ভেবে ওঠা হয়নি। তারপর আমার কিছু বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাই আমাকে একটু সাজেস্ট করছে যে, "আরে তুই ভ্লগ কর না, আমাদেরও তো কথা হয় না, আমরাও দেখবো, ভালো লাগবে।" তো আমিও ভাবলাম যে হ্যাঁ, ঠিক আছে। এত দূরে আমি এমনিই একটু বকবক করতে ভালোবাসি, আর এখানে তো সেরকমভাবে কথা বলার কেউ নেই। তোমাদের সাথেই কথা বলি। তো এই ভেবেই আমার আজকে এই জার্নি শুরু। এবার একটা কথা বলি, আজকে একটু এক্সাইটেড আছি, কেন জানো? সেটা হচ্ছে যে আগের স্যাটারডেতে এখানে এসেছে মা আর মাম। মা আর মাম মানে হচ্ছে আমার মাসি। ওরা এসছে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে। একটু আমার এমনিও মনটা খারাপ ছিল। মাও অনেকদিন দেখেনি। এতটা ডিউরেশন তো কখনো দেখা হয়নি বাবা-মার সাথে, এরকম আমার হয়নি। কারণ আমি বিয়ের পরও মানে প্রতি উইকেন্ডেই আমার নিজের কলকাতার বাড়িতে থাকতাম। আমরা দুজনেই থাকতাম। আবার হাওড়ার বাড়িতে আমরা উইকডেজে থাকতাম। এভাবেই আমরা সবসময় যাওয়া আসা করতাম। তো সেই জায়গা থেকে ওই জন্য মামাম এসছে। তো আমি আজকে অনেকটাই ঝাড়া হাত পা। তাই ভাবলাম আজ থেকেই শুরু করা যাক। এই যে দেখছো, এটা হচ্ছে আমার মানে ছোট্ট একটা হোম টেম্পল। এই যে আমার গোপু সোনা, এটা আমি না আমার এইবারের অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি। আমার এক হবু ভাইয়ের বউ দিয়েছে, আমাকে গিফট করেছে। আর এটা হচ্ছে বাবা মহাদেব, এটা মা নিয়ে এসছে কলকাতা থেকে। কারণ আমি ওই শ্রাবণ মাসে সোমবার করে না জল ঢালি বাবা মহাদেবের মাথায়। তো আমি ঢালতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য মা এটা নিয়ে এসছে অ্যাজ এ গিফট। এবার মানে মোটামুটি এরপরে পুজো টুজো দিয়ে যখন আমি কিচেনে গেলাম, আচ্ছা তোমাদের বলা হয়নি, আগে যে ক্লিপটা দেখলে অভি মোটামুটি ওই 7টা থেকে 7:30 8টার মধ্যে বেরিয়ে যায়। তো ওটা বেরিয়ে যাচ্ছিল, তখনই আমি আর কি ভিডিওটা করেছিলাম। এবার এই যে দেখছো, আমি গিয়ে কিচেনে রেখে আনলাম, উফ আমার স্বস্তি। সব কি খাবো, ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে কি খাবো, ডিনারে কি খাবো, সব ভাবতে ভাবতে আমি টায়ার্ড। এবার আমি বুঝতে পারছি মা, মামনি এরা কেন এত খিচখিচ করতো। এবার বুঝতে পারছি মানে এটাও না খুব একটা ইজি জব নয়, এই যে এইটা ভাবা যে কি খাবো। যাই হোক, এখন আমাকে ভাবতে হচ্ছে না, গিয়ে দেখছি একেবারে মায়ের একদম এগ টোস্ট করা হয়ে গেছে, চা করা হয়ে গেছে। আচ্ছা এটা বলে রাখি, সেটা হচ্ছে মাকে আসার পরেই আমরা বলে দিয়েছি যে মা এই কদিন যেগুলো আমরা মানে করতে পারছি না এরকম জিনিসপত্র তুমি প্লিজ করো। তো সেই জন্য মা, আমি এগ টোস্ট খেতে অনেক মানে ইচ্ছে করছিল, তো অভিরও ইচ্ছে করছিল, ও খেয়ে গেছে এটা। তো সেসব খেয়ে দিয়ে এবার আমি দেখছি আচ্ছা মাম ততক্ষণে ডাস্টিং ফাস্টিংও করে ফেলেছে। তো ভাবলাম ঠিক আছে, যে কাজটা কেউ রিপ্লেস করতে পারবে না ওটাই আমি করি, কারণ ওটা তো আর মা মাম করে ফেলতে পারবে না। তা আমি এখানে লগ ইন করে ফেললাম, দিয়ে একটু অফিসের কাজ করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি এখনও ওই আমার আগের কোম্পানিতেই আছি, ওই ওয়ার্ক ফ্রম হোম করছি। তো এখানে একটু কাজ করতে করতে আমি হট করে মনে পড়েছে, আরে লাঞ্চে কী খাবো দেখি গিয়ে। ও মায়ে দেখি এরা মোটামুটি ততক্ষণে লাঞ্চ রেডি অলমোস্ট। কিন্তু বাড়িতে ধনেপাতা ছিল, তো সেটা দিয়ে মাম ধনেপাতা বাটা বানাচ্ছে। যারা বাঙাল বাড়িতে থাকো তারা আজ মোটামুটি সব পাতা বাটা ফাটা খাও। আর এটা মানে আমার কাছে প্রচণ্ড পছন্দের। আর আমার না মিক্সিও ছিল না এখানে, তো মিক্সার গ্রাইন্ডারটা মা নিয়ে এসেছে। তো সেটাখানে দিয়ে ধনেপাতা বাটা হচ্ছে, এখানে উচ্ছে ভাজা, এবং মা করছে বাড়িতে না সবসময় ডিম থাকে, তো সেই ডিমের মানে অমলেট করে তরকারি করেছিল লাঞ্চে। আচ্ছা এরপর দেখছো না, এই যেখানে আমি চিকেন তান্দুরি বানাচ্ছি, এটা না বিকেল হয়ে গেছে। বলে না মানুষ অভ্যাসের দাস, সেই হচ্ছে আমার অবস্থা। মানে অভ্যেস নেই তো ভুলে গেছি, জানো তো ম্যারিনেট করার সময় অভি এলো, এসবগুলো তো দেখাতে হতো ডেলি ভ্লগে। তো প্রথম প্রথম করছি, একটু ক্ষমা করে দিও, আস্তে আস্তে এগুলো সব মনে রাখবো। তো ওই সময় আমি ভিডিও নিতে ভুলে গেছি। এই সময় তন্দুরি বানাতে বানাতে আমার হট করে মনে পড়েছে, দেখ তখন অভি চলেও এসছে, তো অভিকে বলছি অভি প্লিজ একটা ক্লিপ নেই, আমি ভুলে গেছি নিতে। তো তখন অভি ওটা নিয়েছে, যে আমি ওটা চিকেনটা তখন টার্ন করছি আর কি, আরেকবার ঢোকাবো 5 মিনিটসের জন্য। মধ্যে হয়ে গেছে চিকেন তন্দুরি, মা বানিয়ে ফেলেছে চা। আর মা চিকেন খায় না, তার জন্য মার জন্য অভি অলরেডি ওই এগ পাফ পাওয়া যায় এখানে, ওটা বেশ ভালো খেতে হয়।
তো মা ওই এগ পাফটা মায়ের জন্য নিয়ে এসছে। তো এখানে আমরা তখন খেতে খেতে একটু গল্প করে নিচ্ছি। আর মা দেখছি কিউকি সাস ভি কভি বহু থি দেখছে। আমার না হেব্বি ভালো লাগতো, ওখানে না হেব্বি হেব্বি গসিপ পাওয়া যায় জানো তো। তো কালকে আবার অনেক দিন পর দেখলাম। আগে স্কুল থেকে এসে একটু খেতে দেখতাম। তো ওটা দেখতে দেখতে এবার আমি আর অভি সারা দিনের গল্প করে নিচ্ছি। তো এরপর আর কোনো ক্লিপ নিইনি, পরের দিন থেকে ভাবছি এরপর না আমরা হাঁটতে যাই সেটাও অ্যাড করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।